নমস্কার, মুসলিম ভাইদের সালাম। আমরা অনেক দিন যাবৎ ব্লগ বানাইতে পারতাছি না, কারণ হলো যে রান্নাঘরটা ভেঙে নিছি। ওখানে একটা ঘর উঠাইলাম, সেই ঘরের কারণে আসলে রান্নাঘর আমরা উঠাইতে পারি না। এখন রান্নাঘর দোতলা সিস্টেম করে দিলাম। আপনারা তো জানেনই যে আমার বাড়ির ভিতরে জায়গা কম, বাইরে কোনো জায়গা নাই, সেই কারণে রান্নাঘরটা উঠাইতে আমার খুব কষ্ট হয়ে গেছে। তারপরে যে জায়গায় আছিল ওই জায়গায় তো আবার মার ঘর উঠাইলাম। তো এখন আমরা সেই রান্নাঘর আজকে কমপ্লিট করেছি। তো আমার ব্লগটা আপনারা দেখতে থাকেন কিভাবে রান্নাঘরটা আমরা তৈরি করছি। যদি রান্নাঘরটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন যাই, আপনাদের রান্নাঘরটা দেখাবো। আর রান্নাঘরটা আজকে আপনি উদ্বোধন করব, সেই উদ্বোধনটা হবে এলো কেক কেটে। তো চলেন, আপনাদের সাথে নিয়েই আমরা কেকটা কাটবো, আপনারা আমরা সাথেই থাকেন। তো চলেন যাই যাই দেখি। এই এলো সিঁড়ি, দেখেন সিঁড়িটা কিরকম হয়েছে। সিঁড়িটা কিরকম হয়েছে আপনারা দেখেন। কথা হলো যে এইভাবে সিঁড়ি করে উপরে করছি দোতলা। এখন আপনাদের মাঝেই সেই কেক কেটেই উদ্বোধন করব। এখন এই সিঁড়ি বেয়ে উঠতে হবে দোতলায়। তো বন্ধুরা, আমরা রান্নাঘরে খুব মূল্যায়ন করি, যে লক্ষ্মীর ভান্ডার। তো দেখেন এই যে আমরা যে এখন ফিতা কেটে ঘরে যাব, একটা আনন্দের জিনিস। তো এই যে এখন তোমার লক্ষ্মীর ভান্ডারে উঠবা। এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, যে জায়গায় রান্না হয় সেটাই লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার। তো আমরা এখন ওই উপরে যেয়ে কেক কাটবো, আপনারা সঙ্গেই থাকেন। আর যারা নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর মাঝে মধ্যে আপনারা ভিডিওটা ভালো হইলেই কমেন্টে জানাবেন, আর খারাপ হইলেও কমেন্ট করবেন। সুন্দর হয়েছে তো। আমি এইমাত্র আসলাম, আমি আসি নাই, এখানে উঠিও নাই। তো আইসা তো আমার খুবই সুন্দর লাগছে, চারপাশে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছে। তো দেখেন এই যে জায়গায় সবুজ, চারপাশেই সবুজ, খুব ভালো লাগছে। তো আমার লেবু গাছটার কথা তো আমি তো আরো ভাবছি, তুমি লেবু গাছটা কি অনেক লেবু ধরছে তো, সুন্দর লাগতেছে লেবু। আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জাকে দিও না, আমার এই রান্নাঘরের পাশে যে লেবু গাছটা, গুগুয়ে কিন্তু ও গুগু বাচ্চা কো, ওই যে গুগুয়ে বাচ্চা দিছে, ওই ও সত্যি তো সেই জায়গায় তো দিছে গো। হ্যাঁ, দেখছো এত সুন্দর জায়গায় বইছে। অনেক লেবু আছে না, লেবুগুলো ভালো, খুব সুন্দর লেবু। তো ভালো লাগলো, খুবই ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের মাঝে এখন আমরা এখন কেকটা কেটে নেব। প্রতিনিয়ত ভিডিও তো এই জায়গা থেকে হবে। হ্যাঁ, এই জায়গায় এখন প্রতিনিয়ত এই জায়গা থেকে ভিডিও হবে। এখানে থাকবে হলো তোমার হলো চুলা, এখানে এই জায়গায় চুলা করা হবে, খাওয়া দাওয়া, চুলা, রান্না বাড়ি সব এই জায়গায় হবে। কিরকম লাগতেছে, খুবই সেই লাগতেছে। আর এই রান্নাঘরটা দেখে মানে আপনারা যদি এই পান যে ভালো লাগছে একটু কমেন্ট করে দিন এই রান্নাঘরের জন্য, তাতে আমরা খুশি হব। আর আপনারা আমার পাশে থাকবেন, আরো খুশি হব। পাশে না থাকলে কিন্তু বন্ধুরা এগিয়ে যেতে পারতাছি না। খুবই চেষ্টা করতেছি, অনেক এই ভিডিও নিয়ে অনেক কষ্ট পরিশ্রম করতেছি। তো আপনারা যদি একটু পাশে থাকতেন বা থাকবেন, ভালো লাগবো। বন্ধুরা, কত সুন্দর লাগতেছে এই ভিউটা, খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কিরকম লাগতেছে তা জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি যে এত কষ্ট করে এই রান্নাঘরটা তৈরি করছি, আসলে আপনারা জানেন আমি ওই রকমভাবে অর্থবিত্ত টাকা পয়সা নাই আমার। আমি খুব নিরহ একদম গরিব মানুষ। তে মনে জাগে অনেক কিছু করার, কিন্তু আসলে টাকা নাই, পয়সা নাই, এই লিগে করতে পারি না। অনলাইন জগতে আসছি, আপনাদের কতটুকু বিনোদন এবং আনন্দ দিতে পারতাছি জানি না।
তে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার করা সম্ভব হবে। যদি পাশে থাইকা আমারে যদি এগিয়ে নিতে পারেন তাহলে আমি আরও সুন্দর করে এগুলো আমি বানাইতে পারবো। আমারে উৎসাহ দিবেন এবং পাশে থাকবেন। দেখবেন যদি কোনো জায়গায় কোনো আমার ভিডিও ভুল টুল হয় আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে শুনে আমার ভালো লাগবো। আমি কমেন্টের রিপ্লাই দিব, অসুবিধা নাই। হ্যাঁ, নিজ জ্ঞানে আপনি আপন মনে করে দেশেও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি নতুন একটা রান্নাঘর করলাম, কেমন হইল আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আপনারা আমার সবসময় পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন এবং আমার সব ভিডিওগুলা আপনারা দেখবেন, দেখা কমেন্টে জানিয়ে দিবেন যে না দাদা আপনার ভিডিও এইরকমভাবে করবেন। আমি চেষ্টা করব এরকমভাবে করতে। আসলে আমার অনেক আশা ছিল যে আমি অনলাইনে এই ভিডিও কাজ করার, কিন্তু আসলেও আমার ওই রকম এগুলা করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, আমরা জানি, আপনারাও জানেন। আসলেও আমার ওই রকম টাকা পয়সা নাই, আমি কোনো কিছু বানিয়ে আপনাদের দেখাইতে পারতাছি না, এটাই আমার মানে ব্যর্থতা। আর একটা কথা হলো, সেটা হলো যে আমি বাড়িতে যা খাই, শাক লবণ শাক পাতা যা খাই তাই আপনাদের দেখাই, তাই আপনারা দেখেন আমার ভিডিওগুলা। অনেক ভিডিও দিছি এবং অনেক ভিডিও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা আমার পাশে কিন্তু অবশ্যই থাকবেন। এখন চলেন যাই, অনেক কথা বললাম। হ্যাঁ, এখন আমরা কেকটা কেটে নেব। এই নতুন ঘর উপলক্ষে আমরা কেকটা কেটে নিচ্ছি, আমাদের সাথে থাকেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কেক, প্রশ্ন করতে পারেন যে দুইটা কেক কিসের আনছে। দুইটা কেক করার উদ্দেশ্য হইল আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। পূরণ হওয়ার পরে আমি মনিটাইজেশনও হয়ে গেছে, এই কারণে আমি কিন্তু ওই টাইমে কেকটা কাটতে পারি নাই। তো সেটার কারণে আমি একটা কেক আনছি, যে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, মনিটাইজেশন হয়েছে, তার জন্য একটা কেক। আর দ্বিতীয়টা কেক আনছি, নতুন আমি রান্নাঘর করলাম, এটার উপলক্ষে আমি কেকটা আনছি। এই দুইটা কেক একসাথেই, হ্যাঁ, আমি আর আপনাদের বৌদি এই দুইজনে দুইটা কেক কাটবো। তো আপনারা এটা ভাইবেন না যে দুইটা কেক আনছে কিসের, এই কারণে দুইটা কেক আনছি। আসলেও আপনাদের ওই রকম ভাবে আমি তখন দেখাইতে পারি নাই। হ্যাঁ, বুঝিনি তো, অভাবী লোক, এই কারণে আমি তখন কেকটা আইনা আপনাকে দেখাইতে পারি নাই। সেই কেকটা এখন আমি আইনা, এই 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে তার জন্য আমি, অনেকেই কিন্তু অনেক কথা বলতে পারেন যে 1000 সাবস্ক্রাইব হলো আনন্দ করে এই তো আপনি কাটতে পারছেন। আসলে ওই যে বললাম যে অর্থনীতি খুব খারাপ আমার, এই কারণে আমি তখন একটা কেক কি যে কাইটা আইনা যে কেক যে কাইটা দেখাবো আপনাদের মাঝে আমি দেখাইতে পারি নাই। খুশির জিনিস কিন্তু তারপরেও আমি দেখাইতে পারি নাই। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বললাম। এখন তোমার কিরকম লাগতেছে দুইটা কেক কাটতেছি যে? তো আমার তো খুব আনন্দ লাগতেছে, দুইটা কেক কাটা খুবই ভালো লাগছে। তো ভালো লাগতেছে, এটাও ঠিক আছে, তারপরেও মনে করো যে ওই মুহূর্তে কিন্তু আসলে আমরা কিন্তু ওই সময় কিন্তু কেকটা কাটতে পারি নাই, এই কারণে কিন্তু এখন দুইটা কেক আনার উদ্দেশ্য। এখন তোমার কিরকম লাগতেছে বন্ধুদের মাঝে বলো। আসলে কি আসলেও ভালো লাগতেছে। তখন তো আসলে ওই রকম একটাই আসছিল না। আর এই বিশেষ কিছু এই যে রান্নাঘরটার জন্য আর মনে একটু আনন্দ জাগছে, খুবই ভালো লাগছে। তো এই যে রান্নাঘর উপলক্ষেই কেক আনা, তারপরেও বললাম যে না একটা 1000 সাবস্ক্রাইব হয়েছে, আবার মনিটাইজেশনও পাইছি, কিন্তু তাই এইগুলাকে ইউটিউব থেকে এখন থেকে আমাকে টাকা কামাই হয় নাই বা ও লাইনে যাওয়া হয় নাই। তো তারপরেও ভাবলাম যে না একটা কেক ওই উপলক্ষেও কাটি। তো আমরা দুজনে মিলে কেকটা কেটে নিই, দুজনেই কাটি, এটা একটা আনন্দের জিনিস। আগে কাটো 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, যে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে সেইটা কাটলাম।
রাখো। এটা তো এটা তো কাটলাম, এখন তোমার নতুন রান্নাঘর আমি বানিয়ে দিলাম, তাহলে এখন রান্নাঘরের উপলক্ষে তাহলে কেকটা তুমি কাটবা, তুমি একাই কাটো দে। না কাটি দুজনে কাটি না তুমি একাই কাটো দে। দুজনে কাটি, না তুমি অসুবিধা একাই নাই। কাটো। না পঙ্কজ কাটুক, না, না। পঙ্কজেরই উদ্যোগ বেশি না এইভাবে রান্না হ্যাঁ করার। ঘরটা কিন্তু কিন্তু পঙ্কজ কাটুক রে, হ্যাঁ? আমরা একটা কাটলাম আজকে, পঙ্কজ কাটুক। না তোমরা দুইজনেই কাটো। না না একটা না, না। কাটছি, না, পঙ্কজ তুই আসই। তুমি কাটো, তোমার রান্নাঘর তুমি হ্যাঁ তুমি দি কাটো, তুমি কাটো, কাটো তুমি একাই কাটো এটা। তোমার রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার বৌদি রান্নাঘরের জন্য উপলক্ষে কেক কাটতেছে। আপনারা সবাই আপনার বৌদির আশীর্বাদ করবেন। তো আপনারা আসলেও আমি এইভাবে কেক খাওয়াবো, আর কোনো উপলক্ষে না হলেও আপনারা আসলে আপনার উপলক্ষে আমি কেক নিজে হাতে বানিয়ে খাওয়াবো। আপনারা আসেন সবাই। তো আপনারা আশীর্বাদ করেন, আমি জানি যুগ যুগ ধরে এই রান্না করে আমি রান্না করে তারপরে সব কিছু নিয়ে গ্রামের পরিবেশ নিয়ে জানি আমি জানি ব্লগটা ঠিক মতো চালাইতে পারি। তো আপনারা আশীর্বাদ করেন আর আপনারা পাশে থাকেন, এইটাই আমার কাছে আশা। এখন তাহলে কেকটা তাহলে তোমার একটু খাইয়ে দেই। আমি আগে খাবো, তুমি হ্যাঁ হ্যাঁ খাও। তোমার আগে খাওয়াবো। আরেকবার পঙ্কজ রান খাইতে হবে। তো বন্ধুরা, তো আজকে তো আপনারা তো দেখলেনই বাবু আর মা কি সুন্দর করে কেক কাটলো। তো বাবু আর মা একসাথে দুইজনে কেকটা কাটলো। একটা হচ্ছে আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে তার জন্য, আর একটা হচ্ছে আমাদের নতুন এই রান্নাঘরের জন্য। তো এই নতুন রান্নাঘরটা আমার খুবই ভালো লাগছে, আমি সারাদিনই এইখানে এসে বসে থাকি, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন মাকে একটু কেক খাইয়ে দিই, তো এই যে এখান থেকে খাওয়াই দিই মাকে কেক। কেকটা তো সেই। একটু কাটো, আরেকবার মুখে দিবি, একবার খাওয়াইতে হবে না। এটা আমার সোনা। কেকটা আসলে ভালো। হুম। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে যে আপনার মেয়েকে দেখান না কেন, আমার বাবুকে কমেন্ট করেছেন। তো হচ্ছে গিয়ে আমার যে বোন, তো আমরা এক ভাই এক বোন, তো আমার বোন ভিডিওতে আসতে একটু লজ্জা পায়, তো তার জন্য ভিডিওতে আসে না। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন জানি ও উৎসাহিত হয়ে ভিডিওতে আসে। তো এটাই আপনাদের কাছে বলবো, আর আমাদের পাশে থাকবেন। তো আর ক্যামেরাটা আমি মূলত করি, আর আমার বাবা আর আমার মা সব ই করে। তো আপনারাই আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা যা ভালো লাগছে গো, সুন্দর বাতাস, আরাম খানা। সুন্দর বাতাস, চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। তোমরা দুইজনেই তো সেই আরামে বইয়ে রইছো। আর খুব ভালো লাগছে গো। আরাম মানে সে আরাম, আরাম খানা এটা গরমের মধ্যে সর্বোচ্চ ভালো লাগবে না। গরমের মধ্যে ভালো লাগবে, কিন্তু এটার বুদ্ধিটা কেরা, এটার ই কেরা, পরিচালনা কেরা, পরিচালনা বানানোর এই এটা হলো উদ্যোগটা পঙ্কজ। নিয়েছে পঙ্কজ, পঙ্কজ পঙ্কজ চিন্তা ভাবনা করছে যে আমার এই রাস্তা রাস্তা ঠিকই থাকবে। রাস্তা ঠিকই থাকবো, নিজ দাস খালি আমরা চলাচলই করি, তো উপরে একটু কত কোনো কাজে লাগতেছে না। এটা হলো পঙ্কজের মনে করা যে এই বুদ্ধি। পঙ্কজ করলো যে বাবু এইভাবে এইভাবে করো, হ্যাঁ তাহলে আমাকে নিজেদের রাস্তাও থাকবো, আমরা গাড়ি করে নিয়ে চলতে পারবো, উপরে আমাদের রান্নাঘর হবে। যাদের মানে জায়গা কম তারা এরকম ভাবে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের জায়গা কম এইভাবে যে রাস্তা আছে কিন্তু পাকের ঘর রান্নাঘর তুলতে পারতেছে না, চলতে পারতেছে না। তারা এরকম করে তুলতে পারবে। হ্যাঁ অল্প জায়গায়, এই যে দেখেন আমি জায়গাটা কিন্তু একটু কাজে লাগাইলাম। আসলে আমার জায়গা বাসা নাই, এই কারণে আমি এইভাবে করলাম, কাজে লাগাইলাম। সেই হয়েছে জিনিসটা, আসলে আমারই খুব ভালো লাগতেছে। তো বন্ধুদের কিরকম লাগবে ওটা জানি না, তো আমার খুব ভালোই লাগতেছে।
আর আমারও এখানে ভালো লাগতেছে। আমি তো আসলে এ পর্যন্ত উঠি নাই, তো আজকে উঠলাম। উঠাই জন্য আমি মনে হইতাছে না যার নিচে নামি, খুবই ভালো আর লাগতেছে। তোমার এমন হইতাছে পিছনে কি এনে উনান টুনা নাই নে, এখানে তো মানে রান্না করা তো হবেই, তারপরে উনানটা তৈরি করা হবে। তো তোমার তৈরি করে পিছনে নিয়ে- খালি তাকাই দেখো, সবুজ আর সবুজ। সবুজ আর সবুজ খুবই ভালো লাগছে, এত সবুজ, সবুজ আর সবুজ। তো আসলেও বিশেষ করে তারপর গ্রামের বাড়িতে না, চারপাশে আসলে সবুজ আর সবুজ, ভালো লাগে, খুব ভালো লাগছে। এখানে এই যে লেবু গাছ আছে, মন চাইলে একটা লেবু খাওয়া যাবে। আর তার মধ্যে এগুলা সাজাইছে কিন্তু বাবু সাজাইছে সব। সাদা ঘর বিছানাটা সুন্দর হয়েছে। এটা ঘর সাজাইছে বাবু, আর ঘর দেওয়া গড্ডা হয়েছে। গড্ডা তোমরা দেখাও, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও গড্ডা কিভাবে কি করছি, একটু ঘুরিয়ে দেখাও। গড্ডা আপনাদের দেখাই, দেখেন এই যে ফুলগুনা, এই যে ফুলগুনা যে লাগাইছি, এগুলা কিন্তু বন্ধুরা প্লাস্টিক ফুল। হ্যাঁ, আসলে ওই রকম ভাবে মানে আমি টব সব টবে আইনা রাখছি, টবের মধ্যে গাছ রোপণ করলে সে না ওই ফুলগুনা আমি পাবো। ওইভাবে তারপরে গরম এই যে মানে বৃষ্টি হইলে সে না ওই হ্যাঁ, বৃষ্টি হলে সেটা ওই টবগুনা তৈরি করতে পারবো। আমি এই যে প্লাস্টিক ফুলই লাগাইছি, এগুলো সব প্লাস্টিক। এই যে দেখতে কত সব। সুন্দর। এই যে গোলাপটা তো আপনারা মনে করবেন যে গোলাপটা বোধহয় অরিজিনালি, আসলে অরিজিনালি না, এটা প্লাস্টিক। হ্যাঁ, দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় যে কলি আইসা পড়ছে, আর একটা ফুটে গেছে। দিদিও প্রথমে মনে করছে এটা হলো এটা গোলাপ কিন্তু ফুল। দেখে কিন্তু তুমি একটু কাছে না দেখাও, কাছে না দেখাও, এই ফুলটা কিন্তু একেবারে অরিজিনালি মনে হয় যে একেবারে গোলাপ। এগুলো আসলে প্লাস্টিক, আমি সব প্লাস্টিক দিয়ে সাজাইছি। আপনারা একটু এই কমেন্টে জানাবেন। এই যে গাছটা যে এটা হলো কচু গাছ, ফ্যান কচু, মান কচু করে কয়, এই মান কচুর, হ্যাঁ মান কচু না এটা, ফ্যান কচু। ফ্যান কচু। হুম। যাই হোক, এখন গাছটা লাগাইছি। বইলা দিলা কে? ও বইলা বইলা তো দিমই, বন্ধুদের মাঝে বইলা দিই। অনেকে চিনে কি চিনে না। এই যে এটা কি হ্যাঁ, গাছ এই- এটা বলবেন। এইটা আপনারা একটু কমেন্টে জানাবেন, এটা এটা কি কিসের পাতা? কিসের পাতা এটা? প্লাস্টিকেরই, কিন্তু এটা কি অরিজিনালের গাছ, কি গাছ এটা? হ্যাঁ, কি গাছের পাতা এটা? হ্যাঁ, আমি বইলাও দেই, এই পাতাটা কিন্তু খাওয়াও যায়। হুম। হ্যাঁ, আপনারা কমেন্টে একটু জানাবেন এটা কি আমরা গাছের খেয়েওছি এই পাতা। পাতা। আমরা এগুলা খাইছিও, আমাদের ভিডিওতেও দেখাইছি। যাই হোক, এই যে একটা ফুল লাগাইছি, এগুলো সব প্লাস্টিক লাগাইছি। হ্যাঁ, এই যে এই পাশে একটা দেখেন, এটা কি ফুল কত? এই যে একটা ফুল লাগাইছি, এটা হচ্ছে হলুদ গোলাপ। হলুদ গোলাপ। এটা হলুদ গোলাপ না? হ্যাঁ হ্যাঁ, হলুদ গোলাপ, কাঁচা হলুদ। কাঁচা হলুদ। যাই হোক, আমাদের এই যে ঘুঘু পাখি খাঁচার মধ্যে বন্দি করছি, আর অরিজিনাল ঘুঘু পাখি আপনারা তো দেখতেই পারছেন, ওই যে ওই যে বসে আছে, বসে ওই যে ডিম পারছে, এখন বাচ্চা দিবে। দেখো তাকেই হ্যাঁ, দেখতেছে। তাকে দেখতেছে। ডরাইলে চোখ লাল হয়ে যায়। হ্যাঁ, সোনামণি তোমারে ব্যবস্থা করে দিমুনি, একটা খাঁচা দিমুনি, এমন ভাবে দেবো তুমি জানি আরাম করে জানি বাচ্চা দিতে পারো। হ্যাঁ, খাতা দিবার যাও ওর উড়ে যায়। না না না, ওই না, যখন ই হবো, বাচ্চাটা ফুটলে তারপরে বাচ্চা যখন ফুটবো, ফুটার পরে একটা তখন একটা হাড়ি খাঁচি- বসাই দিম, হাড়ি না, একটা খাঁচি দিতে হবে। খাঁচি দিলে ছোট খাঁচি। ছোট খাঁচি, মানে বৃষ্টিও পাবো না। হ্যাঁ, তারপরে ও বাচ্চারেও মানুষ করতে পারবো যখন ফুটে দেবো। হ্যাঁ হ্যাঁ, ফুটা গেলে পরে তখন বসিয়ে দিলে আরো যাবো না। হ্যাঁ, বৃষ্টি হলে মনে হয় ভিজবো। এমন জায়গায় দিছে টিনের উপরে। ও, টিনের উপরে নে, হ্যাঁ, টিনের উপরে, মানে লেবু গাছের ডালের মধ্যে বাজিয়া টিনের উপরে দিছে। সুন্দর করে বসে দিছে। হ্যাঁ, যাই হোক, এখন আপনাদের আমার রান্নাঘর সম্পূর্ণ আপনাদের দেখাইলাম। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, বেশি বেশি ভিডিওটা দেখবেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন, আমার একটু আপনারা এগিয়ে নেবেন। এগিয়ে না নিলে কিন্তু আমি এগাইতে পারতাছি না। আপনাদের ভিডিওর মাধ্যমেই তো জানিয়ে দিলাম, আমার কিন্তু মনিটেশন হয়ে গেছে, মনিটেশন পাইয়াও গেছি। ওই উপলক্ষে কেক কাটলাম, দেখাইলাম আপনাদের। আমাকে আরও বেশি বেশি উৎসাহ দিবেন। উৎসাহ দিলে সে না আমি আরও অগ্রসর হইতে পারবো এবং ভালো ভালো ভিডিও বানাইতে পারবো। মানে একা বুদ্ধি দিয়ে, একা মেধা দিয়ে, একা সব কিছু দিয়ে আমি কিন্তু এগুলা করতেছি। আসলে এই সমস্ত ভিডিও বানাবার গেলে অনেক অর্থর দরকার আছে, অর্থরও দরকার আছে, কিন্তু আমার ওই রকম অর্থ নাই। আমরা ওই যে ছেলে বইলা গেলো পঙ্কজ, যে আমরা ফ্যামিলির মধ্যেই 3 জন, তার মধ্যে শাশুড়িরে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন কথার মধ্যে কথা হলো যে এই যে ঘরটা যে বানাইলাম,
ঘরটা বানাইলে এখানে এখানে রান্না বান্না হবে। হ্যাঁ, আপনারা প্রতিনিয়ত এখন ভিডিও দেখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লম্বা করব না, এই পর্যন্তই। হ্যাঁ, ধন্যবাদ।